জনাব তারেক রহমানের প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এই জাতীয়তাবাদী শ্রমিক দলকে মৃতপ্রায় শ্রমিককে প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছেন যে ব্যক্তিটি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে ধীরে ধীরে জাতীয়তাবাদী শ্রমিকদের একটি শক্তিশালী সংগঠন হিসেবে ইতিমধ্যে বিগত আন্দোলন এবং বিভিন্ন সমাবেশে উপস্থিতি করে দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল পরিচয়কে বহুগুণ শক্তিশালী আজকেও মে দিবসের প্রোগ্রামে তার প্রমাণ। সেই তিরানতা প্রধান সমন্বয়ক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম একটি মে দিবসের প্রোগ্রামে তিনি ঘোষণা করেছিলেন একজন শ্রমিক হিসেবে তিনি গর্ববোধ করেন। 1991 সালের আরেকটি মে দিবসের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি সম্মান বোধ করি। আজকে এই মে দিবসের প্রোগ্রামে আমাদের সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব শ্রমিকদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। প্রিয় ভাইরা, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কিছু বক্তব্য আজকের এই মে দিবসকে কেন্দ্র করে উপস্থাপনা করা প্রয়োজন। শুধু ছাত্র এবং জনতার বৈষম্য আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালী সরকার নয়, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে বিগত আন্দোলনে শ্রমিকদের একটা বিশেষ ভূমিকা ছিল। এই কথাটাকে গ্যাজেটে নিয়ে আসতে হবে। প্রায় 2 শতাধিক শ্রমিক দলের নেতারা আত্মহত্যা দিয়েছে, তার কোনো নাম নেই, তালিকায় তাদের নাম নেই। শিমুলের নেতৃত্বে আমরা অনুসন্ধান করে সেই সমস্ত শ্রমিকদের নাম নেওয়া হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করার সময়ও এই শ্রমজীবী মানুষদের বৈষম্য করার জন্য পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, বন্দরের শ্রমিকদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের সরকারের ঘাটতি মেরে থাকা তারা এখনো পলাতক রয়েছে। তারা আমাদের দেশে একটা শ্রমিকের বিপ্লব করার ষড়যন্ত্র করেছিল। আমরা সেদিন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সেখানে চেষ্টা করেছি শ্রমিকদেরকে দিয়ে তার একটা বিপ্লব সৃষ্টি করতে না পারে। আজকে 70 লক্ষ পরিবহন শ্রমিক আজকে বিএনপির নিয়ন্ত্রিত, এদেশের 2 কোটি গার্মেন্টস শ্রমিক আজকে বিএনপির নিয়ন্ত্রিত। আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা অনেক সময় বলে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার নতুন করে শ্রমিকদের দাবি আদায় করার জন্য প্রয়োজনে
7 কোটি 35 লক্ষ শ্রমিকদেরকে নিয়ে আবার রাজপথে নামবো একটা নির্বাচন আদায় করার জন্য। আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে এই মহান মে দিবসে এই হোক আমাদের অঙ্গীকার, আগামী একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের নেতা তারেক রহমান দেশ পরিচালনা করবে, সেদিনই আমাদের শ্রমজীবী মানুষের দাবি প্রত্যাশা পূরণ হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বিএনপির সহ সম্পাদক জনাব আমিনুজ্জামান শিমুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব তৌকির হোসেন সচিব।